ওলি আল্লাহরা মরার পরে কোনো ক্ষমতা থাকে না। তা কইলে একটা কাজ কর, তোরা একসাথে তোদেরকে নিয়ে আমি খাজা গরিবে নামাজের মাজারে যাইয়াম, মাজারে যাইয়া 3টা সালাম দেয়াম। সুবহানাল্লাহ। কয়টা সালাম? 3টা সালাম দিয়াম। যদি মইরা যায়, জবাব যদি না পাই মাজার রাখতাম না, জবাব পাইলে মাজার বাইনতাম না। এই মাজার পূজারী বক্তার এই বক্তব্যটি শুনে মানে আমার কাছে মানে একটু মানে ইন্টারেস্ট জাগছে আর কি আমার ভিতরে, যে তার সাথে সে যদি আমাকে নিয়ে যাইতো মাজারে আর কি, আমাকে যদি একটু নিয়ে যাইতো এবং 3টি সালাম যদি সে সেখানে যে দিত, মানে আমি একটু মানে দেখতাম আর কি তার কেরামতি। ঠিক আছে, মানে 3টি সালাম নাকি দিলে, মাজারে যেয়ে নাকি 3টি সালাম দিলে তারপর নাকি আল্লাহর অলির কবর থেকে মানে সালামের জবাব আসে। ঠিক আছে, তো আমরা একটু মানে সামনে আরেকটু বক্তব্য শুনি, মানে অনেক বিনোদন আছে এই বক্তব্যটা থেকে, অনেক বিনোদন পাবেন আশা করি। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এবার মোল্লা দিয়ে আবার বলতেছে আমার জ্ঞানীগুণী, মানে জ্ঞানীগুণী বাবারা ভাই বন্ধুরা, তোমার সামনে যে সব মানে বলদ নিয়ে বসে আছো, মানে সেটা আর মানে বলার অপেক্ষা রাখে না। মাজারে চতুর্দিকে গিরাও দিছে, বাবারে শত শত মোল্লা একসাথে ডাক দিয়া ও বাদশা আলমগীর সালামটা দিব কি? আমি সালামটা দিব। 1 নম্বর সালাম দিয়াম, 2 নম্বর সালাম দিয়াম, 3 নম্বর সালাম দিয়াম। যদি সালামের জবাব পায় তাহলে মাজার থাকবে, সালামের উত্তর না পাইলে মাজার থাকবে না। মনে করুম মানে 3টি সালাম দেওয়ার মানে কি কেরামতি, মানে প্রথম সালাম দিলে জবাব দিবে না, দ্বিতীয় সালামও জবাব দিবে না, কিন্তু মানে 3টি সালাম দিবে। 3টির ভিতরে মানে মানে কেরামতিটা আসলে কি? আচ্ছা চলুন আমরা একটু দেখি সামনে। হ্যাঁ, মইরা ফচ্চা গইলা শেষ হইয়া গেছে, এই মাজার থাকার দরকার নাই, এখানে জিয়ারত করার দরকার নাই। তারা একমত হইয়া বাবারে দস্তখত দিয়া সিলমুর দিয়া ফালাইছে। এমন টাইমে খাজা গরিবে নামাজের দরবারে যাইয়া ইরে বাদশা আলমগীর ডাক দিয়া কয় আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিবে নামাজ সুলতানুল হিন্দ। কোনো উত্তর নাই। আরে কোনো উত্তর নাই। মোল্লারা কইসলাম নি মরার পরে কিচ্ছু থাকে না, শক্তি বলতে কিচ্ছু নাই। মইরা গেছে বোধহয় ফসিয়া গলিয়া মাটি হইয়া গেছে, হাত দিয়ে বোধহয় নাই। আপনি তো নিজে দেখছেন তারা যে আইসা বেদাতি কাজ করে, এখানে বাতি জ্বালায়, বাবারে আগরবাতি জ্বালায়, আবার গোলাপ জল ছিটায়, কীর্ত হুদুদি তারা এই বেদাতি কাজ করে, সেরেকি কাজ করে। মাজারটা ভাঙ্গা পালান বা সালম রাখ। আরো 2টা রয়েছে, আরো 2টা রয়েছে। কটা রয়েছে? আরো 2টা রয়েছে। এবার বাবারে সুলতানুল হিন্দ খাজা গরিবে নামাজ মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি এবারে দরবারে 2য় নম্বরে সালামটা বাদশা আলমগীর ডাক দিয়ে কয় আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিবে নামাজ সুলতানুল হিন্দ। কোনো উত্তর নাই। এবার মোল্লা ডিনিকে কইসলাম নি আপনি এত আর সাবা সাবের দরকার নাই, 2 সালাম গেছে গা, 3 সালামে আর কিটাই করব, উত্তর দিব কতুন? বেটা থাকলে না উত্তর দিত, মইরাই গেছে, সব শেষ হইয়া গেছে। ইরেক বা সালাম রাখ। আরো একটা রইছে শেষ বালাজার, সব ভালো তার। জোরে সোরে আল্লাহু আকবার। বাদশা আলমগীর কয় এবার যদি সালামের জবাব না পাই আমার নিজের হাতে মাজার ভেঙে ফেলবো, মাজার থাকতে দিতাম না। আর যদি জবাব পাই মাজার ভাঙতাম না, আমি নিজে মাজারের কাজ সমাধান করে দিব। এই কথা কইয়া খাজা গরিবে নামাজের 3 নম্বরে সালামটা দিতেছেন আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিবে নামাজ সুলতানুল হিন্দ। হিন্দ কইতে দেরি, মাজারের মাঝামাঝি বরাবর মাজারটা ফাইটটা ডান হাতটা বাগির হইয়া সালামের জবাব দিতে দেরি না। দিতে দেরি না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়া আলাইকুম আসসালাম ইয়া বাদশা আলমগীর। এই সালাম দিছে, শুধু এমনে দেয় নাই, মুখে দেয় না, হাতটা বাইর করে সালামের জবাব দিছে। কবর থেকে হাত বাহির করে তারপর সালামের জবাব দিছে। মানে বুঝতেছেন মানে কেরামতি। মোল্লার গোষ্ঠী নাই, মোল্লার গোষ্ঠী দৌড়ের মাথা। এখন বাদশা কয় এ কই যাস, দাঁড়া। কেমনে থাকবো ভাই, কবর থেকে হাত বাইর করে ফেলছে, মানে কেমনে থাকবো? মানুষ তো ভয়ে এমনিতেই ভাই মানে দৌড়ানি শুরু করবো। দাঁড়া, আরো কাম আছে। তো কি কাম? ও জিজ্ঞাসা করবো সালাম যে প্রথম দিলাম উত্তরটা দিল না কেন? সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ, ব্যাপারটা কিটা? বেটা সালামের জবাবটা প্রথমটা দিল না কেন? আমার অপরাধ কিটা, আমার দোষ কিটা? জোরে সোরে কও সুবহানাল্লাহ। এই আসুন মূল পয়েন্ট। এখন আমরা শুনি মানে প্রথম সালামের জবাব কেন দিছে না, দ্বিতীয় সালামের জবাব কেন দিছে না, আর তৃতীয় সালামের জবাব মানে কেন দিল। এখন মূল কেরামতিটা আমরা
জানবো। এবারে ডাক দিয়ে বলে খাজা করিবে নামাজ, হুজুর বেয়াদবি মাফ করেন, প্রথম সালাম দিলাম উত্তরটা পাইলাম না কেন? হুজুর ডাক দিয়ে কয় উত্তর দিলে দিতে পারতাম, ইরে তুই যখন আমারে প্রথম সালাম দিছ আমি তো তখন খানা কাবা তোয়াফ করতেছি। কি বুঝলে? বাহ বাহ বাহ, মানে কবর থেকে সরাসরি খানায় কাবাত চলে গেছে, মানে তোয়াফ করতে। বাহ, কি বুঝলেন? কই আমি তখন খানা খাবার চতুর্দিকে তোয়াফ করতেছি, আল্লাহুম্মা লাব্বাইকা লা শারিকা লা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা লাব্বাইক। জোরে সোরে কোন আল্লাহু আকবার। কই দ্বিতীয়বার সালাম দিলাম জবাবটা পাইলাম না কেন? খাজা করিবে নামাজ উত্তর যায় দিলে দিতে পারতাম কিন্তু দেই নাই। তুই যখন আমারে দ্বিতীয়বার সালাম দিছ তখন আমি মদিনার বাবু সালাম গেট দিয়ে ঢুকা আমার নবীজিরে সালাম দিতেছি। ডাক দেখো হুজুর তৃতীয়বারে কেমনে দিলেন? তৃতীয়বার যখন আমারে সালামটা দিছ মদিনার থেকে একটা লাভ দিয়া আজমেরে জমিনে আসিয়া তোর সালামের জবাব দিছি। এক লাভ দিয়ে চলে আসছে। ওনার মোল্লারা আসেনি সব দৌড়ের মাথা বাবারে। মোল্লা আর থাকবো কইতে ভাই, এক লাভ দিয়া ডাইরেক্ট কাবার থেকে মসজিদ নববী থেকে এক লাভ দিয়া মানে আজমিরিতে মানে চলে আসছে, তাহলে আর এখানে মোল্লা থাকবো কই? আমি বুঝি না, মানে এদেরকে মানে স্টেজে উঠার আগে মানে গাঁজাকে সাপ্লাই দে, মানে কারা থাকে এদেরকে মানে গাঁজা সাপ্লাই দে এরা স্টেজে উঠার আগে। আর তাদের সামনে যে শ্রোতারা আছে তারাও কি মানে গাঁজা খেয়ে বসে থাকে? এই সমস্ত মানে আজগুবি কিচ্ছা কাহিনী, ঠিক আছে, মানে যেগুলোর কোনো ভিত্তি নেই, আর যেগুলো তো বিশ্বাস করলে ইমান তো মানে সাথে সাথে চলে যাবেই। যে এই সমস্ত আজগুবি কিচ্ছা কাহিনী মানে আমি বুঝি না যে তারাও কিভাবে বলে স্টেজে এসে, মানে সম্ভবত আমার মনে হয় যে গাঁজা টাজা খেয়ে বলে। আর যারা সামনে পাবলিক বসে থাকে, দর্শক বসে থাকে, মানে তারাও কি গাঁজা খেয়ে বসে থাকে? তারা কি জুতা মানে পা থেকে খুলে তার মুখের মধ্যে মারতে পারে না যে এই সমস্ত কিচ্ছা কাহিনী কোথা থেকে পাইছস? মানে কি বলবো যে বেরলবি দ্বারার মানে অধিকাংশ গুলা মানে এতটাই মূর্খ, অধিকাংশ বক্তা, তাদের বক্তা বলেন, তাদের আলেম বলেন বা তাদের যাই বলেন, সাধারণ জনগণ বলেন, মানে তারা এতটা মানে কুসংস্কারে বিশ্বাসী, মানে তাদের মানে শিরায় শিরায় শিরক, শিরায় শিরায় বেদাত, ঠিক আছে। এই যে এই আলোচনাটি শুনলেন যে মৃত ব্যক্তি মানে কবর থেকে হাত বের করে দিছে, নাউজুবিল্লাহ ভাই। মানুষ মারা যাওয়ার পর দুনিয়ার সাথে তার মানে কানেকশন বন্ধ হয়ে যায়। মারা যাওয়ার পর সে যে বারজাখের জিন্দেগিতে চলে যায়, মানে তার আর দুনিয়ার সাথে কোনো কানেকশন থাকে না। সে তার নিজের ইয়া নাফসি নিয়ে সে ব্যস্ত। সে আপনার এইগুলার জবাব দিবে, তারপর কবর থেকে হাত বের করে দিছে। হ্যাঁ, কি বলবো, মানে এইগুলো বিশ্বাস করতে হবে। আর আপনারা যারা মানে বেরলবি দ্বারার মানে আপনারা কি ভাই, আপনারা মানে আপনাদের কি মানে কমন সেন্স বলতে নাই? আপনারা কি মানে কখনো ভুলেও কোরআন হাদিস পড়েন না? কোরআন হাদিস সম্পর্কে আপনাদের কোনো মানে সামান্য কি নলেজ নাই? মানে এতটা কুসংস্কারে আপনারা আচ্ছন্ন কেন? আর আপনাদের মানে বক্তা বেশিরভাগ মানে এগুলা কি, তারা কি মানে গাঁজা খেয়ে কি স্টেজে নামে? তো যাই হোক, মানে ভিডিওটি আমি হঠাৎ মানে দেখছিলাম, আমার সামনে আসছে, তো দেখে মানে আমি অনেক হাসি পাইলাম, মজা পাইলাম। তো ভাবলাম ভিডিওটা মানে আপনাদের সাথে শেয়ার করি, তো আপনারাও কিছু মানে বিনোদন নেন, বিনোদন পান। তো মানে বেরলভি দ্বারার বক্তাগণ মানেই বিনোদন।